বছরের প্রথম আমরা নিবেদন করছি এই ছবিটি অচিরেই হলে মুক্তি পাবে, কিন্তু আজকে সবাই প্রথম বাংলাদেশের প্রথম দর্শকরা দেখতে পাবে ছবিটি। এখানে আমাদের টিমের অনেকেই উপস্থিত আছেন। বিশেষ করে প্রথমে আমি কবি হেলাল হাফিজকে পরিচয় করে দিতে চাই, কারণ তিনি তার 4টি কবিতাকে আমরা গান হিসেবে নিয়েছি এই ছবিতে। 3টি গান করেছেন বিখ্যাত ব্যান্ড ভাইকিং, তন্ময় তানসেন। রক করা হয়েছে হেলাল ভাইয়ের কবিতাকে। একটি গান তো লাবি কামাল গৌরব, আমাদের মিউজিক ডিরেক্টর, তিনি আরেকটি আলাদা গান করেছেন। আমি যেহেতু প্রামাণ্যচিত্র করে এসেছি 22 বছরের অভিজ্ঞতা, তো যেটা হয়েছে যে কাহিনী চিত্র যখন করতে যাব সেই অভিজ্ঞতাটাই আমার প্রভাব পড়বে, এবং আমি আসলে যা দেখিনি, যা অবলোকন করিনি, তা আসলে বলতে পারি না, দেখাতে পারি না। ফলে এই ছবিটা যেটা আপনারা দেখবেন, 10 বছর আগে ছবিটি আমার দেখা। আমি একটি শুটিংয়ে গিয়েছিলাম একাত্তর টিভির একটি প্রোগ্রাম করতে গিয়ে, সেখানে নেত্রকোনা একটি ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আমি ছবিটা এক লহমায় দেখে ফেলেছিলাম। সেই ছবিটাকে আজকে আপনাদেরকে দেখাবো। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আজব কারখানার ফেস্টিভ্যাল প্রিমিয়ার একটু পরেই হবে। প্রথমবারের মতো বাংলাদেশের সবাই ছবিটা দেখতে পারবেন। শবনম ফেরদৌসীর প্রথম কাহিনী চিত্র। আপনারা জানেন শবনম ফেরদৌসী জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। তার এই প্রথম প্রচেষ্টায় আমি প্রযোজক হিসেবে সংযুক্ত হয়েছি, এবং এটি বাংলাদেশ সরকারের জাতীয় অনুদানপ্রাপ্ত একটি ছবি। আজব কারখানার এই নবযাত্রা, যেটাকে বলবো, 2022 সালে ছবিটি প্রথমবারের মতো এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা দর্শকের কাছে আনতে পারলাম। এটি আমাদের কাছে একটা বিশেষভাবে আনন্দের বিষয়, কারণ আমার 4টি কবিতা তার এই ছবিতে গান হিসাবে ব্যবহার করার অনুমতি প্রার্থনা করেন। আমি সানন্দে সেই অনুমতি দিয়েছিলাম, এবং ছবিতে আমার এই 4টি কবিতা কতটুকু সফলভাবে ব্যবহৃত হয়েছে, কতটুকু যৌক্তিকভাবে ব্যবহৃত হয়েছে, সেটা তো ছবিটি না দেখে বলা সম্ভব নয়। অনেক সময় অযৌক্তিকভাবেও অনেক চলচ্চিত্রের পরিসরটা অনেক বড়, সুতরাং সেখানে অনেক কিছু সংযোজন করার সুযোগ আছে, এবং সেটা সঠিকভাবে সংযোজিত হলো কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কবিতা এবং গানে দুটো বিশেষ করে একটি বড় মৌলিক পার্থক্য আছে। কবিতায় শুধু ছন্দের ব্যাপারটা কিছুটা জানা থাকলেই যিনি প্রকৃত কবি, তিনি খুব সাবলীলভাবে বিভিন্ন ছন্দে তার কবিতাকে রূপদান করতে পারেন। কিন্তু যিনি সঙ্গীত নিয়ে কাজ করবেন, তাকে শুধু ছন্দ জানলে হবে না, এই যে অসংখ্য সুর, সেই সুর সম্পর্কেও তার মৌলিক ধারণা থাকতে হবে, এবং সেই সুর এবং ছন্দ মিলিয়ে সঙ্গীতের সৃষ্টি করতে হবে। আমাদের লোকজ যে শিল্প ভাণ্ডার আছে, বিশেষ করে গানে, সেই লোকগীতি, সেটা ভাওয়াইয়াই হোক, সেটা বিরহের গানেই হোক, সেটা বাউল গানেই হোক, সেটা কিন্তু আপনাকে আমাকে শিক্ষিত জনগোষ্ঠীকে যেভাবে আলোড়িত করে, বর্ণজ্ঞানহীন একজন মানুষকেও একইভাবে আন্দোলিত করে। তার এই প্রথম ছবিটি যদি মানুষের মন জয় করতে পারে, মানুষকে আন্দোলিত করতে পারে, আলোড়িত করতে পারে, তাহলে এটা তার জন্যও মঙ্গলজনক, এবং আমরাও এই দেশের চলচ্চিত্র জগতে নতুন একজন পরিচালকের দেখা পাব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।